ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, আজ 19 শ্রাবণ 5 আগস্ট মঙ্গলবার, পবিত্র পুত্রদা একাদশী। আজকের এই পবিত্র দিনে ব্রতকথা মাহাত্ম্য শ্রবণের মাহাত্ম্য অপরিসীম, এবং কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করে ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ বা পাঠ না করে, তবে মনে করা হয়ে থাকে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই নিয়ম মেনে ব্রত পালন করলে সুসন্তান লাভ করার পাশাপাশি পরিবারের মঙ্গল হয়। ভবিষ্যৎতর পুরাণে এই একাদশীর পবিত্র মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এখন চলছে পবিত্র চতুর্মাস্য ব্রত। এখন ভগবান যোগনিদ্রায় রয়েছেন। এই সময় ভগবান বিষ্ণুর পূজা, ব্রত পালন এবং নাম জপের মাহাত্ম্য অপরিসীম। এই একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর শ্রদ্ধার সহিত পূজার্চনা করলে ব্যক্তির সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হয়। পুত্র সন্তান লাভের অভিলাষী মহিলারা এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর শ্রদ্ধার সহিত পূজার্চনা করলে মনে করা হয়ে থাকে তার সকল মনের ইচ্ছা পূরণ হয়। ভক্তবৃন্দ, আজ পাঠ করতে চলেছি একাদশীর ব্রতকথা, এবং ব্রতকথা পাঠের শেষে বলবো কখন কাল পারণ করতে হবে। ব্রতের পারণের সঠিক সময় মেনে অবশ্যই পারণ ক্রিয়া করতে হয়, এবং পারণের মন্ত্র, সংকল্প মন্ত্র সকল কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। ভক্তবৃন্দ, আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। ভক্তবৃন্দ, যে সকল ভক্ত একাদশী ব্রত পালনে ইচ্ছুক কিন্তু কোনো কারণবশত একাদশী ব্রত পালন করতে পারেননি, তারাও যে কোনো সময় এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন। শুধুমাত্র ব্রতকথা শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ব্রতকথা শ্রবণ করুন এবং সন্ধ্যাবেলায় শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তাহলেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। যে সকল ভক্ত একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন, কারণ ব্রত মাহাত্ম্য শ্রবণ না করলে যে কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায়। ভক্তবৃন্দ, এবার পাঠ করছি পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এ জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার
ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনি লোমশ নামে পরিচিত। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যাতে রাজা পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পুনর্জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করিবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বে জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। এই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন।
হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিত ওহম অপরিহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবাচ্যুত। যে সকল ভক্ত দশমীর দিনে একাদশীর সংকল্প গ্রহণ করতে পারেননি, তারা একাদশীর দিনে স্নান শেষ করে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প গ্রহণ করতে পারেন। এবং একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানিব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে একাদশীর পারণ সঠিক সময়ের মধ্যে করতে হবে। এবার বলছি একাদশী পারণের সঠিক সময়। ভক্তগণ, আগামীকাল 20 শ্রাবণ 6 আগস্ট বুধবার সকাল 10টা 2 এর মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দিন সকাল সকাল স্নান সেরে ভগবানকে রবি শস্য ভোগ অর্পণ করুন এবং ভোগ অর্পণ শেষে ভগবানের প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করুন। ভক্তবৃন্দ, সর্বশেষে যে কথাটি বলবো তা হলো একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য উপবাস নয়, নিরন্তর ভগবানের নাম জপ, কীর্তন, ব্রতকথা মাহাত্ম্য পাঠ, শ্রবণ, ভগবানের নাম শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি অতিবাহিত করুন। এবং ভক্তবৃন্দ, যদি ভিডিওটি দ্বারা আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে এই পবিত্র দিনে অন্তত একবার হলেও রাধা গোবিন্দের জয়গান করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। আপনার আত্মীয় স্বজন আপনজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও একাদশী সঠিক সময়ে পালন ক্রিয়া এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণের মধ্য দিয়ে পুণ্য লাভ করতে পারে। এর ফলে অবশ্যই আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলেই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।